আসসালামু আলাইকুম। হাদির ঘটনায় অভাবনীয়, অকল্পনীয় ঘটনা ঘটে গেল রাজনীতিতে। যেটা আমাদের দেশের রাজনীতিতে এই ১ম। তার আগে এমন ঘটনার কোনো নজির নেই আমাদের দেশে, যেটা এত আলোচিত, এত আলোড়িত একটা মৃত্যু। আমি আমার জীবদ্দশায় কোনো মৃত্যু এইভাবে দেখিনি। আমি অনেকের দেখছি, অনেক রাজনীতিবিদ মারা গেছেন, অনেকে দুর্বৃত্তদের হাতে মারা গেছেন। কিন্তু এত আলোচিত, এত আলোড়িত হয়নি। যেটা আমাদের দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। আপনারা যদি আল জাজিরা, বিবিসি, সিএনএন, এনবিসি এবং ভারতের জাতীয় যেই সংবাদ মাধ্যমগুলি আছে সেগুলিতেও দেখেন, এনডিটিভি সহ ওয়ার্ল্ডের হেন কোনো সংবাদ মাধ্যম নেই বড় বড় যেগুলিতে এই হাদির গত শুক্রবারে যেভাবে হাদিকে গুলিবর্ষণ করা হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত হাদির ঘটনা প্রচার করেনি। এটা বিশ্ব মিডিয়া ব্যাপক আলোচিত হয়েছে, আলোড়িত হয়েছে এটা। আজকে দেখলাম ইউরোপীয় ইউনিয়ন হাদির ব্যাপারে শোক জানিয়েছে, আমেরিকা শোক জানিয়েছে, পাকিস্তান শোক জানিয়েছে, সৌদি আরব, কাতার, কুয়েত তারা শোক জানিয়েছে, আরও অনেক দেশ শোক জানিয়েছে। তার মানে হলো এটা পুরো বিশ্বব্যাপী একটা আলোচিত, একটা আলোড়িত এই হাদির ঘটনাটা, যেটা আমাদের দেশে ১ম। এত আলোচিত হয় না। আমাদের দেশে কেউ আগে মারা গেলে, অপঘাতে মারা গেলে অথবা কোনোভাবে মারা গেলে সেটা আমাদের দেশে মিডিয়াতে আসছে। কিন্তু বিশ্ব মিডিয়াতে এইভাবে আলোচিত হয়নি, এত আলোড়িত হয়নি। হাদি আমাদের দেশের অনেক বড় একটা সম্পদ ছিল। যার কারণে ভারত আওয়ামী লীগ তাকে টার্গেট করে। ভারত আওয়ামী লীগ দেখেন আমাকে টার্গেট করেনি। ভারত আওয়ামী লীগ বুঝতে পারছে যে ভারত আওয়ামী লীগের জন্য হাদি ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াতে পারে, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে হাদিরা। এইজন্য ১ম এই তাদেরকে টার্গেট করা হয়েছে। দেখেন অনেক রাজনৈতিক নেতা আছে কিন্তু তাদেরকে টার্গেট করা হয়নি। কারণ ২৪-এর জুলাই আন্দোলনের মাধ্যমে ও উঠে আসা নায়ক, এবং তার বক্তব্য, তার কাজ, তার গোছানো কথা, তার পরিকল্পনা, তার উপস্থাপনা সবগুলি এত সুন্দর ছিল, সবাই মুগ্ধ হয়েছে। হাদিকে গুলিবর্ষণ করার পর গত ১ সপ্তাহ থেকে মানুষ একের পর এক প্রতিদিন কি আপডেট আসছে, নিউজ দেখতেছে, কি খবর সেটা দেখতেছে একের পর এক। গতকালকে যখন এই যে মৃত্যুর খবরটা আসলো তখন থেকে তো আমাদের দেশের কয়জন মানুষ ঘুমিয়েছে আমি জানি না। আমাদের দেশের বেশিরভাগ মানুষই শহরে বলেন, গ্রামে বলেন সজাগ ছিল। একের পর এক খবর দেখতেছে, কি হচ্ছে, কি ঘটতেছে, ওকে কখন আনবে, ওকে কোথায় দাফন করা হবে। এক কথা হলো ওর সকল কিছু নিয়ে, খোঁজ খবর নিয়ে মানুষ ব্যস্ত ছিল। সকল আলাপ আলোচনা গত ১ সপ্তাহ থেকে বাংলাদেশের রাজনীতি থেকে উধাও হয়ে গেছে। একমাত্র হাদি কেন্দ্রবিন্দু। হাদি কেন্দ্রবিন্দু এই জন্য, হাদির সেই কোয়ালিটি ছিল, হাদির সেই যোগ্যতা ছিল। অল্প সময়ে সে তার যোগ্যতা প্রমাণ করেছে আমাদের দেশে। মাত্র ১৭-১৮ মাসে ও বাংলাদেশে পরিচিতি পেয়েছে ১৮ কোটি মানুষের মাঝে। এইভাবে আমার জানা মতে বাংলাদেশের কোনো নেতা এত অল্প সময়ে পরিচিতি পেয়েছেন কিনা আমি জানি না, এটা আমার জানা নেই। আমি অনেক নেতা সম্পর্কে জানি ওনারা পরিচিতি পেয়েছেন, সময় লেগেছে, এবং ওর এইজটা মাত্র 33। এই এইজে ও সারা বাংলাদেশে যে ব্যাপক পরিচিতি পেয়েছে এবং ব্যাপক সুনাম অর্জন করেছে, মানুষ যে তার প্রশংসায় পঞ্চমুখ, তার কর্মে সন্তুষ্ট। সে তো দেশপ্রেমিক ছিল, সৎ ছিল, মজলুম ছিল, মেধাবী ছিল। এই জন্য মানুষ তাকে প্রচণ্ড রকম ভালোবাসত। এই জন্য ১৮ কোটি মানুষ তার জন্য দোয়া করছে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে। কারো কাছ থেকে দোয়া চাইতে হয়নি। এগুলি তার অর্জন। এই যে ১৮ কোটি মানুষ তার জন্য অপেক্ষা করছে গত ১ সপ্তাহ থেকে তার কি হয়, এই যে গত ২৪ ঘন্টা মানুষ সজাগ ছিল। আমি নিজেও রাত্রে ৩টা বাজে ঘুমিয়েছি তার খবর দেখে। কি খবর? তারপরে কি খবর আসতেছে? সারা দেশে একটা তুমুল একটা পরিস্থিতি তৈরি হলো, যে মানুষের একটা হাহাকার তৈরি হলো। ওর মারা যাওয়ার খবরটা শুনে মানুষ শোকে স্তব্ধ হয়ে গেছে। পুরো জাতি এক্কেবারে শোকে এক্কেবারে স্তব্ধ হয়ে গেছে। কারো মুখে হাসি নেই। যেই খবরটা শুনছে তার মুখ মলিন, চেহারা মলিন, কথা আসতেছে না। এগুলি তার যোগ্যতা দিয়ে অর্জন করছে, এত ভালোবাসা, এত সম্মান। এগুলি অল্প সময়ে মানুষ অবাক হয়ে গেছে যে এত অল্প সময়ে এত জনপ্রিয়তা। মানুষ বুঝতে পারেনি যে ও এত জনপ্রিয়।
আপনি দেখেন গত ২৪ ঘন্টায় যদি আপনি আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলি দেখেন, সোশ্যাল মাধ্যম দেখেন, সব জায়গায় শুধু হাদি। হাদির নিউজ ছাড়া আর কোনো নিউজ নেই। শুধু হাদিকে কেন্দ্র করে যত খবর আছে সবাই অপেক্ষা জাতি। এটা আমাদের দেশে ব্যতিক্রমী এক ঘটনা। এটা ব্যতিক্রমী এক মৃত্যু, যে মৃত্যু আগে হয়নি, যে মৃত্যু মানুষের পরম আরাধ্য, এমন মৃত্যু আমিও চাই, এমন মৃত্যু প্রত্যেকটা মানুষ চায়। যে মৃত্যুর জন্য মানুষ কাঁদবে। আর যে চলে যাবে, ও হাসতে, হাসতে যাবে। হাদি তেমনই। ও হাসতে, হাসতে আল্লাহর কাছে চলে গেছে। ও শহীদি মৃত্যু। এটাকে শহীদি মৃত্যু বলা হয়। ওর আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ পাক তাকে যেন শহীদ হিসেবে কবুল করে। আল্লাহ পাক তাকে তাই সেইভাবে কবুল করেছে। এমন মৃত্যু সবার ভাগ্যে হয় না। একদিন আমিও মরবো, একদিন যে কেউ মরবে, মৃত্যু হবে। কিন্তু হাদির মতো মৃত্যু, এটা চাইলে সবার ভাগ্যে হয় না। এটা আলে হদ্রে হয়তোবা শতাব্দীতে ১ জন ২ জনের হয়। হাদি সে সৌভাগ্যবানদের মাঝে একজন। হাদি সৌভাগ্যবান। এত সম্মান, এত ভালোবাসা নিয়ে হাদি বিদায় নিয়েছে পৃথিবীর থেকে। হাদির হারানোর কিছু ছিল না। যা ছিল সব অর্জন ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।